আগুন যখন একবার ছড়িয়ে পড়ে তখন তো তার সবকিছুকেই গ্রাস করে ফেলে। সিরিয়ার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। এই যুদ্ধটা শুধু সরকার আর বিদ্রোহীদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। খুব তাড়াতাড়ি নতুন নতুন পক্ষ এই আগুনে ঝাঁপিয়ে পড়ে, আর পুরো পরিস্থিতিটা একটা জটিল গোলকধাঁধায় পরিণত হয়। তো প্রথম পক্ষ ছিল সরকারি বাহিনী। তাদের লক্ষ্য ছিল একটাই, যে কোনো মূল্যে নিজেদের শাসন আর ক্ষমতা ধরে রাখা। তাদের কাছে এটা ছিল টিকে থাকার লড়াই, তাই আলোচনার চেয়ে শক্তি প্রয়োগই ছিল তাদের মূল কৌশল। আর অন্যদিকে বিরোধী বা বিদ্রোহী পক্ষ কিন্তু কোনো একটা দল ছিল না, তারা ছিল অনেকগুলো ছোট বড় গোষ্ঠীর একটা জোট। সমস্যা হলো তাদের সবার উদ্দেশ্য আর আদর্শ ছিল ভিন্ন ভিন্ন। এই নিজেদের মধ্যকার বিভক্তিটাই পরিস্থিতিকে আরও অনেক বেশি জটিল করে তোলে। আর এই যে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হলো, এর সুযোগ নিয়েই মাঠে নেমে পড়ল তৃতীয় আরেকটা পক্ষ, আইএসআইএসের মতো চরমপন্থী গোষ্ঠীগুলো। তাদের লক্ষ্য ছিল সম্পূর্ণ আলাদা, আর তাদের আগমন এই যুদ্ধকে আরও নৃশংস আর জটিল একটা নতুন দিকে ঠেলে দেয়। এই স্লাইডের কথাটা খুব গুরুত্বপূর্ণ। যখন একটা সংঘাতে অনেকগুলো পক্ষ জড়িয়ে যায়, তখন শান্তি প্রতিষ্ঠা করাও অনেক বেশি কঠিন হয়ে পড়ে। কেন? কারণ প্রত্যেকের স্বার্থ আলাদা, আর তাদের মধ্যে কোনো সমন্বয় করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়।